কিসের হাদিস করে বাদ দিচ্ছে, হাদিস করে বাদ দিচ্ছে। রাজনীতিতে বলবে রাজনীতি করবেন না, এই পুরোপুরি মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই যখন পড়তেছে না, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতি নাম হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনারা বলতে পারবেন হুজুর ফকরা নীতি দান করেন না, ফকরা নীতি বাদ দেন, রাজনীতি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর নবী আমার মদিনা যায় খালি ইল্লাল্লাহর জিকির মারেনি, রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন না কেন? বড় হুজুর যদি রাজনীতি করবার পারে, আর আমাদের মতন ছোট হুজুর বলে চলবি না। কি যেই বেটা বলে রাজনীতি করিস না, আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো কভার পারবি না। এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে, তো ডাক্তার বলতে যে কেরে ভাই প্যারাসিটামল কি জন্য? দে, যা বলি তাই দে। ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না আমাকে আগে বলো তো কি জন্য কিনবে? কয় অত কিছু জানি আর প্যারাসিটামল দে। এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চাই, ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি? আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার, তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো। দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বলতেছিলাম? এই কোনো কথাবার্তা না বাজান। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের আলোচনা হবে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা মনে হয় সবাই দেখেননি, আমরা যারা দেখছি, উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন, উনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে বিসমিল্লাহির রহিম যোগ করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, উনি যদি বিসমিল্লাহির রহিম যোগ করতে পারেন, তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন। শেখ মুজিবুর সময় বিসমিল্লাহ ছিল না, কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লাহ যোগ করলেন এবং ইসলামকে সুমহান ঘোষণা করে তিনি 4 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা সুটকেস, কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া 1 টাকাও ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি। ধরে কোন কথা কন না গায়? মোস্তাফা মায়েশার যখন প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ হুজুর, তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ জিয়া সম্পর্কে আপনার ধারণা কি? উনি বললেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক, ইনশাল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আরে কি ছিল বাংলাদেশের রত্ন, কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে। আসুন আলোচনা করতেছি। আল্লাহ কোরআনে বললেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরার পরে এইটা পড়ি, কিন্তু এখানে মানুষ মরার কথা নাই, এখানে বিপদ আপদ মুসিবতের কথা আছে। জোরে কোন ঠিক কিনা? এইটা নিয়ে আজকের আলোচনা। তবে যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, কোরআনটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ নাই। তাহলে কোরআনের যত কথাই বক্তা বলবে, যদি কোরআন থেকে বলে, এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ বলতো হুদাল্লিন নাস। কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলেছেন। এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদায়েত,
সবাইকে আল্লাহ দিবে না। মেলার যারা ঘুরবে এরা পাবে না, কোরআনের মাহফিলে যারা বসবে এরাই মুত্তাকি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করি, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কিন্তু মুত্তাকির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে? হ্যাঁ, আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি মসজিদে দরজাত গিয়া কি করবেন? জুতা কি দরজাত থুইয়া মসজিদের সামনে কাতারে যাবেন, না জুতা হাতত লিবেন? কথা কয় না। জুতা হাতত লিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তাহলে এখানে আল্লাহ কি বলতেছে? মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন? তো চোরের ভয়ে জুতা নিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে আপনি মসজিদের সামনের দিকে যাচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েতে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ থাকে না। মুত্তাকি হবার গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? বর্তমান পরিবেশে 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি। আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদেরই কিন্তু মোশান চলতেছে। তোর কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? আয় হায়, খালি একটা ধাবার দিয়ে দেখেন ওর গোষ্ঠী শুদ্ধ পালাইয়া যাবে। কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে 2 জন টাঙা তুলতো, 2 জন ঠেলে দিত, আর উঠতে তো পারে না। 2 জন হাত ধরে টাঙা তোলে আর 2 জন পাশার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে খেলা করবো, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজের কোনো পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা পাওয়ার দিছি, জুতা লিয়া মসজিদে ঢুকছি, যার কারণে যে বুকত থাবা দেয় বলতেছে আমাকে ভয়ে। মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে, যখন ঘুষের চাকরি করছে তখন ভয় করে নাই। ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে ভয়ে কান্দার কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করতেছে? কখন? যখন চাকরি নাই, চোখের পানি দিয়ে কান দিচ্ছে, তওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের আমরা লেখমো কি? এই যতদিন চাকরি করছে ততদিন কান দিনি, যে চাকরি গেছে এখন কান দিচ্ছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে না? আর যৌবন খুঁজে দেখেন নামাজ নাই, আর গোটা জীবনে নামাজ নাই। যখন বুড়া হচ্ছে চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিছে সিয়াল্লিয়া। জোরে কোন কি লিয়া? আর যে রুকু সেজদা করবার পারে না, আমি কি করবি? এখন মসজিদের সামনে কাতারে চেয়ার থেকে ওই আমার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেক্রেটারি। এখন ইমাম সাহেব ভয়ে কিছু কয় না, যে কিছু করলে তো আমার ইমামতি থাকবি না। ওই এখন সামনে কাতারে সিয়াল্লা বসেছে। আপনারা জানেন বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও 1 গুণ সওয়াব পাবে। কিন্তু জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে 27 গুণ সওয়াব দিবে। কিসের সঙ্গে? আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো খালি কাতার করলে হবে না, কাতার সোজা করা লাগবে। আমার কথা কি বুঝতেন? যে কাতার করলেন হেঁকা বেঁকা, হেঁকা বেঁকা, তাহলে সব হবে।
কাতার সোজা করা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাতার সোজা করব কেমনে? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করবা। তাহলে পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে কাতার সোজা করেন, তাহলে যেই বেটা সিয়ারত বসিছে ওর পায়ের গোড়ালি কোথায়? তাহলে কোন এক ব্যক্তি যদি সাথে যদি আপনি গোড়ালি মিল করবার না পারেন, তাহলে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ থেকে তারা মাহরুম হবে। এখন 27 গুণ সওয়াব যদি আপনি পাবার চান, তাহলে সিয়ার ওয়ালাকে আপনার কাতারে রাখা যাবে না। আপনারা বলেন তো, এই যে 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর এই বয়সের বাচ্চারা যদি এই গভীর রাত্রে ঘোরাফেরা করে, এরা বড় হলে কি হবে? না, যাদের ছেলেরা এই যে ঘুরতেছে, পিছন দিকে দেখেন এক দল ঘুরতেছে, যাদের ছেলেরা, এরা তো আর মাটি ফেটা জন্ম নেয়নি, এদেরকে কেউ জন্ম দেওয়া লাগছে। কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে যেই ছেলেরা 10 বছর, 11 বছর, 12 বছরের বাচ্চারা, যাদেরকে বলা হয় কিশোর, এই কিশোর বাচ্চারা কোরআনের মাহফিল বাদ দিয়া বাহিরে যারা ঘুরতেছে এত রাতে, এরা বড় হলে কি হবে? এদের বাপ মার চিন্তা করার দরকার আছে না নাই? অনেকেই মনে করে হুজুররা ওয়াজ করে মানুষ ভালো হয় না। এটা আমার এক ভাই বললো না, এত ওয়াজ হচ্ছে কিন্তু কি হচ্ছে? আরে 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, 13 বছর। মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 317 জন। 13 বছরে সংখ্যা হলো 317 জন। জোরে কোন কতজন? আর হিজরত করে মদিনায় গিয়া মাত্র 8 বছর মক্কা বিজয় হয়ে গেল 10,000 সাহাবী নিয়ে। তাহলে 13 বছরে 317 জন আর 8 বছরে 10,000। কারণ কি? ইমামতি করবে হুজুর আর জালেম হবে নেতা। জীবনেও কোনোদিন মানুষ ভালো হবে না। যিনি ইমামতি করবে তাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই সিস্টেম, সেই পরিবেশ যতদিন না হবে ততদিন বক্তারা খালি ওয়াজই করা লাগবে। নামাজ পড়ো, কোরআনের কোনো জায়গায় নাই, হাদিসের কোনো জায়গায় নাই নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বে কেমনে? আপনারা বলেন তো, যেই গ্রামে ফজরের নামাজের মুসল্লি কম হয়, সেই গ্রামে মুসলমান বেশি না মুনাফিক বেশি? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে না পড়ে, একটা হলো ফজর, একটা হলো ইশা, তাহলে বুঝবেন শতকরা 90 ভাগ মুসলমান আর মুনাফিক হলো শতকরা 85 ভাগ। ধরে কোন কথা ঠিক কিনা? কয় ভাগ নামাজ পড়ে ফজর আর ইশা? সব পার্সেন্টেজ আজকে বার হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্নালিল্লাহ পড়ে। আপনাকে বগুড়া সদরের খবর কি? ওই একই খবর, আজ হবি বাটাম ফাটাবাজ। হ্যাঁ, এই যারা যেখানে দাঁড়িয়ে আছেন এসে মাহফিলে বসেন। দাঁড়ানোর কোনো সুযোগ নাই, ঘোরার কোনো টাইম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হলে আল্লাহর কোরআনের মাহফিল আসতে হবে। যদি পছন্দ না হয় বাড়ি যা ঘুম পাড়ো। রাস্তার মধ্যে ঘোরে চোর ডাকাতেরা, ভালো মানুষ কোনোদিন রাস্তায় ধরে না, রাতের বেলা ঘরে। আগামীকাল এই সময় কেউ রাত্রেবেলা ঘুরবে? তা আজকে ঘুরতেছে কেন? আগামীকাল মাহফিল হবে না, আগামীকাল ঘুরলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের মাহফিলকে ডাইভার্ট করে যারা রাস্তায় ঘুরবে, এরাই হলো সবচাইতে বড় দুর্নীতিবাদ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো নীতি, কোরআনের মাহফিল বসো, আর দুর্নীতি হলো বাইরে ঘোরো। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সবাই আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন না ভাইজান? ইচ্ছা করলে আল্লাহ বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠানোর কারণেই বুঝতে হবে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার। মাশাআল্লাহ, যে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি হয়ে আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে
কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আমাদের ভাগ্য কত ভালো, বাংলাদেশে কোনো বড় নেতার সাথে যেই লোকটা ঘোরে, মাঝে মধ্যে নেতা কি বলে, যদি কোনো সময় তোর বিপদ হয় আমাকে খেয়াল করিস। আরে যত বড়ই বিপদ হোক আমি তোকে বিপদ থেকে বাঁচাবো। এরকম কিছু নেতা চামচাদেরকে কিন্তু ওয়াদা দেয়, জোরে খান কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো বিপদে আপনাকে নেতা হয়তো বাঁচাবার পারে, কিন্তু এমন একজন নবী আমরা পাইছি যেই নবী দুনিয়ার কোনো বিপদ নয়, হাসরের ময়দানে কঠিন বিপদে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবীকে আমরা নবী হিসাবে পাইছি, তার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। কি মাশাআল্লাহ, আমি মনে করলাম বক্তা যা কবিতাই, লোকমা দেওয়ার শ্রোতা নাই। আজকে আমাদের বক্তারা যা ইচ্ছা তাই বলতেছে, শ্রোতারা খালি শুনে যাচ্ছে। লোকমা না থাকার কারণে বাংলাদেশে দিন দিন বক্তা বাড়তিছে, জোরে খান কথা ঠিক কিনা? ইমাম কিন্তু যাই তাই করবার পারে না, কারণ ইমামতি করবার গেলে যদি খালি ভুল করে সাথে সাথে আল্লাহু আকবার, জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যিনি তিনি কি ইমামতি করতে পারবে? কারণ সমস্যা আছে। কিন্তু বক্তারা যদি ভুল করে, যে আমি ভুল করলাম, আপনার সাথে সাথে লোকমা দিলেন। আমি বললাম হুদাল্লিন নাস, আর আপনার বললেন হুদাল্লিল মুত্তাকিন। আপনার বলেন তো, এখানে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার কারণ কি? তার মানে বোঝা গেল আবু জেহেল যতই কোরআন শুনুক, ওর ভাগ্যে হেদায়েত নাই। হেদায়েত নিতে গেলে আবু বক্করের মতন হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একজন সুবহানাল্লাহ কছে, বাদ বাকি কয় না। আপনারা বলেন তা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলে যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না। কারণ এই কোরআনকে গ্রহণ করলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমাদের মতন নেতা থাকতে ওই টুপিওয়ালা দাড়িওয়ালাকে আমরা নেতার আসন দিবার চাই না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা দল করে, তারা আমাদের নবীকে নেতা মানে না, সাধারণ একজন মানুষকে নেতা বেনে তার পিছনে চামচাগিরি করে। জোরে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা হলো না যেভাবে বলা দরকার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, আমরা প্রত্যেকটা মুসলমান এক দল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মসজিদের মধ্যে ঢুকলে কয় দল হন? কোনদিনকে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার? এরকম কি কোনোদিন আপনারা দেখছেন? বরং যদি মুসল্লির সংখ্যা কম হয়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে এক কাতার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই মিলে কয় কাতার? এখন যদি আওয়ামী লীগ কাতারের আঁক না দেখে, দাগ না দেখে তার আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, লাইনও তাই।
আপনারা বলেন তো, যে হাত ধরে টান মারছে আওয়ামী লীগ কি তার দিকে তাকায় না নিচের দিকে তাকায়? নিচের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতারবদ্ধ হয়। ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, বাইরে এরা 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার। আল্লাহ বলতেছে এরা যতদিন ইসলামের বাইরে থাকবে ততদিন এরা দলাদলি করবে, যেই মাত্র ইসলামের ভিতরে ঢুকবে এদের মধ্যে কোনো দল থাকবে না, এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? ভিতরে ঢোকা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা। এই শীতের মধ্যে আপনি কি ল্যাপের ভিতরে পুরোপুরি ঢুকবেন না আধা আধি ঢুকবেন? ও ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঢোকার ব্যাপারে আপনি খুবই চালাক। মশার সময় আপনারা কি মশারির মধ্যে পুরোপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? কথা কয় না, অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঢোকেন, কারণ অর্ধেক ঢুকলে মশা কামড়াবে। আপনি যখন কোনো পোশাক পরেন সেই পোশাক কি পুরোপুরি পরেন না অর্ধেক পরেন? আপনি যখন পানি পান করেন এটার পেট পুরো খান না অর্ধেক খান? আপনি যখন খাবার খান পেট ভরে খান না আধা পেটে খান? তাহলে সব জায়গায় আপনি পুরোপুরি মানবেন। আর ইসলামের ব্যাপারে যখন যেটা মন চাই সেটা মানলে হবে না, পুরোপুরি মানতে হবে। জোরে কোন কথা ঠিক? এখন পুরোপুরি মানবেন কেমনে? মানবার তো মন চাই রে ভাই, কিন্তু মানার মতন তো পরিবেশ পাচ্ছি না। কি কোন পরিবেশ মোটামুটি আছে নাকি? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি নিয়ত করেছেন মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, এই নিয়ত করছেন আপনি। নিয়তটা আপনার খুবই ভালো। আপনি ওযু করে মসজিদের দিকে রওনা দিলেন, কিন্তু 100 গজের মধ্যেই 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি ফালাবার চাননি কিন্তু পড়ে গেছে। এখন পোকা পড়লে মশা পড়লে আপনি কিন্তু তুলবার পারবেন। দেখো তো ভাই আমার চোখত পোকা পড়ছে রে, তুলে দাও, দিবে না? কথা কোন দিবে কে দিবে না? কিন্তু আপনি যদি বলেন ভাই আমার 2 চোখের 2টা বেপর্দা নারী পড়ছে রে, কোন জায়গা, তুলে দাও তো, তখন কয় কে রে ভাই তোর চোখত তো দেখা যায় না। আসলে চোখত নাই তো, চোখত পড়া মাত্রই এই জায়গাতে এসে লোড হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নামাজের নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা কোন তো নামাজ হবে? তাহলে সামনে কাতারে নামাজ পড়তে গেলে শুধু মসজিদ টাইলস দিয়ে সুন্দর করলে হবে না, যে রাস্তা দিয়ে মুসল্লি যাবে এই রাস্তাটা পুরোপুরি নিরাপত্তা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল রাস্তায় কোনো নারী বেপর্দা হয়ে আসতে পারবে না। আপনারা বলেন তো এই আইন মনে হয় কোরআনে নাই? আছে না নাই? তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে ভাইজান। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? কি লাগবে? না খালি কোরআনের ওয়াজ শুনবেন আবু জেহেলের মতন সারা রাত, যেরকম আমার সভাপতি ভাই বলে দিল সারা রাত সারা রাত শুনবে, কিন্তু কি না ফজরের নামাজও পড়বে, অসুবিধা কি? আপনারা বলেন তো নামাজ পড়লি মুসলমান? এই যে কোরআনে একটা আয়াত আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে আপনারা জানেন? হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝবার পারছে। আল্লাহ রাসূল ইমামতি করতেছেন, সামনে কাতারে মনে করেন 3 জন মুসল্লির কথা বলতেছি, ডান পাশে হযরত উমর, বাম পাশে আবু বকর, আর মাঝখানে একজন। 3 জনেরই টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, 3 জনে কিন্তু লেভেল পজিশনে সমান। আপনাদেরও তো ওয়াজ শোনা দরকার, কিন্তু শোনেন না। পরে কে কি কান পড়া দেয়। এই যে একটা মাফতুন ইসলাম আছে না নাই ডিএমপি, এই কান পড়া শুনে বদরুল রশিদের বিরুদ্ধে খেলে ওয়াজ করে। আর বলবো নিষেধ করবেন তো? কিসের হাদিস করে বাদ দিচ্ছি? হাদিস বাদ দিচ্ছি, রাজনীতিতে বলবে রাজনীতি করবেন না, এই পুরোপুরি মুনাফিক। জোরে কোন কথা ঠিক না?
কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরার সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই তো এখন পড়তেছে না। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনারা বলতে পারবেন হুজুর ফকরা নীতি দান করেন না, ফকরা নীতি বাদ দেন, রাজনীতি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর নবী আমার মদিনায় যায় খালি ইল্লাল্লাহর জিকির মারেনি, রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন না কেন? বড় হুজুর যদি রাজনীতি করবার পারে, আর আমাদের মতন ছোট হুজুর বলে চলবি না। কি যেই বেটা বলে রাজনীতি করিস না, আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো কভার পারবি না। এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে, তো ডাক্তার বলতে যে কে রে ভাই প্যারাসিটামল কি জন্য? দে, যা বলি তাই দে। ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না আমাকে আগে বলো তো কি জন্য কিনবে? কয় অত কিছু জানি আর প্যারাসিটামল দে। এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চাই, ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি? আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার, তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো। দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন।